আপনারা এখন দেখছেন দার্জিলিং ম্যাল এবং এর সৌন্দর্য। আমরা এরপর যাব এখানকার বিখ্যাত এই ম্যালের ডান দিকে একটা রাস্তা দিয়ে চলে গিয়েছে মহাকালেশ্বর মন্দির। এই মহাকালেশ্বর মন্দিরের উপর এখানকার মানুষের অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রয়েছে। আমরা সেই মহাকালেশ্বরের অপূর্ব মন্দির দর্শন করব। আমরাই শুধু দর্শন করব না, মোবাইলের ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো অনিন্দ সুন্দর মন্দিরটি। ভীষণ সুন্দর চারিদিকে পরিবেশ, দোকান, মার্কেট, সব কিছুই বেশ সুন্দর। এই ম্যালের চারপাশে বহু দোকান রয়েছে, যেখানে শীত বস্ত্র থেকে শুরু করে কেনাকাটা করবার জন্য গৃহ সাজানোর বহু জিনিসপত্র রয়েছে। আপনি চাইলে সেগুলো কিনে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমরা একটা শীতবস্ত্রের দোকান থেকে কয়েকটা জ্যাকেট, কিছু শীতবস্ত্র, চাদর, মাফলার কিনে নিলাম। আর এখানকার বিখ্যাত চা, আমরা বেশ কয়েক প্যাকেট চা কিনলাম এবং আমরা চা খেয়েও দেখলাম বেশ ভালো। আর আমরা এখান থেকে মোমোও খেয়েছি, ভেজ মোমো অবশ্যই। এরপর আমরা একটু পরেই এখান থেকে যাব মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। মন্দিরটা যদিও একটু বেশ উপর দিকে, তবুও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দিরের যে এত অপূর্ব অনিন্দ সুন্দর একটি মন্দির এবং চারিদিকে নানান রং বেরঙের পতাকা দিয়ে কি অপূর্ব, কি ভীষণ সুন্দরভাবে মন্দিরটা সাজানো রয়েছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। তবে আমি বলবো যারা দার্জিলিংয়ে বেড়াতে আসেন তারা দার্জিলিং ম্যাল, সাইট সিন, 7.9 পয়েন্ট সাইট সিন ঘুরে দেখার সাথে অবশ্যই একবার অন্তত এই ম্যালের পাশেই ডান দিকে রাস্তা দিয়ে মহাকালেশ্বর মন্দির অবশ্যই দর্শন করবেন, যদি একটু পাহাড়ের উপরে, কিন্তু এটি অপূর্ব অনিন্দ সুন্দর একটি মন্দির, না দেখলেই বিরাট মিস। আপনারা দেখছেন দার্জিলিং ম্যাল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং ম্যালে। এখন অবশ্য ভিড়টা যথেষ্ট কম। সন্ধ্যা গড়িয়ে যত রাত বাড়বার সাথে সাথে ভিড়টাও বাড়বে। সন্ধ্যার পর এইখানটাতে প্রচুর ট্যুরিস্ট এর দেখা মেলে। কেউ খাস মেজাজে গল্পগুজব করেন, কেউ বা ঘুরে বেড়ান, কেউ এখানে বসে সুস্বাদু মোমো, চা, কফি যা ইচ্ছা খেয়ে সন্ধ্যাটা উপভোগ করেন নিজজনের বা প্রিয়জনের সাথে। সন্ধ্যার পর এখানে এত ভিড় হয় যে বসবার জায়গাটা পর্যন্ত মেলা ভার হয়ে ওঠে। ম্যালের পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে চলে গেল, দুদিকে সারি সারি সব দোকানপাট, শীতবস্ত্র সম্ভার থেকে শুরু করে দেদার খাবার দাবারের অঢেল সব আয়োজন রয়েছে এখানে। এবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এটা ম্যালের বিস্তীর্ণ চত্বর এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন বিরাট এরিয়া। এর পেছন দিকটা দুটো রাস্তা চলে গিয়েছে, একটা বিখ্যাত সেই মহাকালেশ্বর শিব মন্দির, অপরটি মার্কেটিং শপিং প্যালেস। আমি ম্যালের পুরো চত্বরটি মোবাইলে ভিডিওগ্রাফি সাহায্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি বিরাট। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যাম সুন্দর। আমি দার্জিলিং ম্যালের সামনে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সুন্দর দৃশ্য। ম্যাল থেকে হাঁটা পথে ওয়াকিং ডিস্ট্যান্স 10 মিনিট অবজারভেটরিং হিল পয়েন্ট। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যায়। অপূর্ব সুন্দর লাগবে দৃশ্যটি দেখতে। ওয়েদারটা যদি রোদ ঝলমলে থাকে, যেটা দেখার জন্য কলকাতা থেকে এত দূরে দার্জিলিংয়ে ছুটে আসা। আকাশটা যদি পরিষ্কার থাকে তবে সাদা বরফের ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের কিরণ পড়ে তার যে সৌন্দর্য, যা দর্শন করে সত্যি নয়ন সার্থক হয়। যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন, শুধু কলকাতার বাঙালিই কেন, সমস্ত ভারতবাসী এক দুর্বার আকর্ষণে ছুটে আসেন প্রতি বছর এই দার্জিলিংয়ে।
তার সাথে তো মেল রয়েছেই। মেলে একটু বসা, একটু খোশ মেজাজে আড্ডা গুজব, একটু টিফিন খাবার খাওয়া, সে চাই হোক বা মোমো, এটাই এই দার্জিলিং বেড়াতে আসবার একটা বিশেষ আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন মেলের চারিদিকে বেঞ্চে বসে রয়েছে অজস্র পর্যটক। কেউ বা বেঞ্চে বসে খোশ মেজাজে গল্পগুজব করছেন, কেউ মোমো খেতে খেতে আড্ডাটা জমিয়েছেন, কেউ বা মেলের চারিদিকটা ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এই মেলটা আপনারা দেখুন, এরিয়া চত্বরটা বিরাট, ভীষণ সুন্দর। অনেকেই আছেন যারা সেলফি তুলছেন, ঘুরে বেড়াচ্ছেন। এই মেলে আসাটা একটা, যেভাবেই যে আসুক না কেন, একটা আনন্দের বিষয়। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যাম সুন্দর। আমি এই সময় মোবাইলে ভিডিওগ্রাফি করে আপনাদেরকে দার্জিলিং মেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একবার, কেউ দুবার, কেউ তিনবার বা আরো অধিকবার দার্জিলিং এসেছেন বেড়াতে। এই নিয়ে আমাদের অবশ্য দ্বিতীয়বার দার্জিলিংয়ে বেড়াতে আসা। আর আমরা যতবারই দার্জিলিং আসি না কেন, পাহাড়ের একটা দুর্বার আকর্ষণ আমাদেরকে এখানে টেনে নিয়ে আসে। তাই দার্জিলিং হলো পাহাড় প্রেমিক, ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষের কাছে একটি স্বপ্নের শহর। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা, সকাল 10টা, ভীষণ কুয়াশা, সূর্যোদয় দেখা নেই। সন্ধ্যাবেলা এইখানটায় প্রচুর লোকে লোকারণ্য হয়ে যায় এবং খুব ভিড় হয়। ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর নাজারা। এখন আপনারা ঘরে বসে দেখছেন বাঙালির স্বপ্নের শহর দার্জিলিং মেল। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং মেলের সামনে। আমরা এখানে 3 দিন প্রোগ্রাম আছে দার্জিলিংয়ে। এরপরে আমরা যাব মিরিকে। মিরিকে আমরা থাকবো হোটেল নিয়ে। মিরিকে সুন্দর সুন্দর জায়গা আছে, রোজ গার্ডেন, হর্স রাইডিং, বোটিং এবং গুম্ফা, বুদ্ধ মন্দির। তারপরে আমরা ওখান থেকে আবার শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়িতে আমরা হংকং মার্কেট, ইস্কন মন্দির সব কিছু ঘুরে আমাদের 1 তারিখে আবার আমাদের রাত্রে কলকাতা ফেরা। যাই হোক, এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলে। এখন সকাল 10:30, ঘড়ির কাঁটাতে বাজে। আকাশে এখনো সূর্যদেবের দেখা নেই। আকাশের মুখটা ভার, কুয়াশার চাদরটা যেন কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে রেখেছে। প্রত্যেকের মতো আমরা এখানে অপেক্ষা করে আছি কখন সূর্যদেব উদয় হবেন এবং সূর্যের ঝলমল আলোতে আমরা অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করব। আমরা সেই আশাতে মেলে দাঁড়িয়ে রয়েছে। এই মেলটা সেই অবসরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়ের যে সৌন্দর্য আর দুরন্ত তার আকর্ষণ মানুষকে টেনে নিয়ে আসে এই দার্জিলিংয়ে। আপনারা দেখছেন আমরা বসে আছি দার্জিলিং মেলে। আজ আপনাদেরকে আগেই জানিয়েছি সূর্যদেবের মুখ ভার, তিনি এখনও প্রকাশিত হননি, যার ফলে চারিদিকটা হালকা কুয়াশা রয়েছে। এই অবসরে অনেকটা সময় আমরা দার্জিলিং মেলে কাটালাম এবং আমরা দার্জিলিং মেলটা ঘুরে দেখলাম এবং সেই সঙ্গে আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম দার্জিলিং মেলটা যতটা সম্ভব। কি অপূর্ব সৌন্দর্য এই দার্জিলিং মেলে। আপনি যখন এই মেলে এসে বসবেন বা চারিদিকটা ঘোরাঘুরি করবেন, তখন কেমন করে যে 2-3 ঘন্টা সময় কেটে যাবে সেটা বুঝতেই পারবেন না। যা হোক, আমরা এবার ঘুরে দেখব দার্জিলিংয়ে আরেকটি শ্রেষ্ঠ আকর্ষণ, মহাকালেশ্বর মন্দির। এই মহাকালেশ্বর অর্থাৎ শিবজির মন্দির এখানে খুব বিখ্যাত। যারা
এই পাহাড়বাসী তাদের এই শিবজি বা মহাকালেশ্বরের উপর অগাধ আস্থা, ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা। এবং এখানে যারা আসেন দার্জিলিংয়ে বেড়াবার সাথে সাথে তারা কিন্তু অবশ্যই এই দার্জিলিংয়ে মহাকালেশ্বর শিবজিকে দর্শন এবং পুজো পাঠ করেন। এই দার্জিলিং ম্যাল থেকে এবার আমরা যাব মহাকালেশ্বর মন্দির। এই যে ডান দিকে রাস্তাটা দেখছেন, এটা সোজা চলে গিয়েছে একটু দূর গিয়ে পাহাড়ের উপরে সিঁড়ি, এই উঁচু টিলার উপরে অবস্থিত মহাকালেশ্বর শিবজির মন্দির। এবং এই মন্দিরটা এত অপূর্ব সুন্দর, রং বেরঙের পতাকা দিয়ে সাজানো, আপনি দেখতেই থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি শ্যাম সুন্দর আজ ঘুরিয়ে দেখাবো দার্জিলিংয়ের আরেকটি শ্রেষ্ঠ আকর্ষণ মহাকালেশ্বর মন্দির। চলুন তাহলে ঘুরে দেখা যাক। দার্জিলিং ম্যাল থেকে পায়ে পায়ে আমরা এগিয়ে চললাম মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। কি অপূর্ব, অনিন্দ সুন্দর এই মহাকালেশ্বর মন্দিরটি। আপনারা এখন দেখছেন মহাকালেশ্বর মন্দির। কথা বলতে বলতে আমরা চলে এলাম মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। দেখুন মন্দিরটা কি অপূর্ব সুন্দর, রং বেরঙের পতাকা দিয়ে সাজানো, সত্যি চোখ ফেরানো দেয়। ভীষণ সুন্দর মন্দিরটি, আপনারা দেখতে থাকুন এই বিখ্যাত দার্জিলিংয়ের মহাকালেশ্বর শিব মন্দির। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন এই দার্জিলিং ট্যুরে সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।